আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি এসেছি একদম একটা সুন্দর অঙ্কের প্রশ্নপত্র নিয়ে। তো প্রথমেই দেখে নিই অঙ্কের প্রশ্নপত্রে কী আছে। কতগুলি সুন্দর সুন্দর অঙ্ক আছে। প্রথমেই আসছে একের দাগের অঙ্কে। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। এখানে কতগুলো সংখ্যা একটা গোলের মধ্যে দেওয়া আছে, তার থেকে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট হিসাবে লিখতে হবে। তো এখানে প্রথমেই হবে কোনটা না, প্রথমেই হবে 29, তারপরে হবে 28, তারপরে হবে 26, তারপরে হবে 23, তারপরে হবে 21, তারপরে হবে 20। এর পরের অঙ্কটাতে চলে আসি, দুয়ের দাগের অঙ্ক। দুয়ের দাগের অঙ্ক বলেছে ছবি দেখে বুঝে লেখো। প্রথমে আছে 3টে স্মাইল, তারপরে আছে 4টে স্মাইল, আবার তারপরে এই ছবিটাতে আছে 3টে স্মাইল। তো এইগুলোকে আমরা যদি যোগ করি তো এখানে লিখব 3, তারপরে লিখব 4, তারপরে লিখব 3, অর্থাৎ যোগ করলে হয় 10। এখানে লিখব 0, এককের ঘরে লিখব 0, দশের ঘরে লিখব 1। এরপর আমরা আসছি তিনের দাগের অঙ্কে। তিনের দাগের অঙ্কে দিয়েছে কি দিয়েছে, 10টি করে দল করো ও ফাঁকা ঘরে ঠিকমতো লেখো। তো এখানে কতগুলো বাক্স দিয়েছে, একটা বাক্স, দুটো বাক্স, 3টে বাক্স, 4টে বাক্স। দেখতে পাচ্ছি এই বাক্সটা, এই বাক্সটা, এই বাক্সটা পুরো একদম ত্রিভুজ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটি মাত্র ত্রিভুজ ফাঁকা রাখা হয়েছে। তো এই বাক্সে কটা ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আছে 10, এখানে আছে 10, 10 10 হলো 20, এখানে হলো 3টে, অর্থাৎ 3টে হলো মানে 3টে 10 হলো। তাহলে এখানে লিখবো একটা শূন্য, শূন্য তো লিখি না, আমরা কি লিখি, একটা বল। এখানে লিখবো আরেকটা বল, এখানে দেবো আরেকটা বল, অর্থাৎ দশকের ঘরে দিলাম 3টে বল। আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে এটা এককের ঘরেই রয়ে গেছে, তাই এখানে 9টা বল দেবো। এই করে করে আমরা এখানে 9টা বল দেবো। তাই দশকের ঘরে হলো 3 আর এককের ঘরে হলো 9, অর্থাৎ আমাদের সংখ্যাটা কত হবে, আমাদের সংখ্যাটা হবে 39। এরপর আমরা আসছি যোগ করো। 40 আর 20 যোগ করতে দিয়েছে। দশকের ঘরে লিখব 4 আর এককের ঘরে লিখব 0। ঠিক একইভাবে নিচের সংখ্যাটা আমরা লিখব। নিচের সংখ্যাটার ঘরে কি লিখব, এখানে লিখব 2, এখানে লিখব 0। এখানে 40 আর 20 যোগ করলে এখানে এককের ঘরে হবে 0 আর দশকের ঘরে হবে 6। এবার আমরা আসছি আবার এখানে, এখানে লিখব দশকের ঘরে লিখব 5, এককের ঘরে লিখব 0 আর এককের ঘরে লিখব 2। তাই 50 আর 2 যোগ করলে এখানে হবে 52। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, তার প্রকৃত মান লিখতে হবে, স্থানীয় মান লিখতে হবে। প্রথম সংখ্যাটা হচ্ছে 26। 26 সংখ্যাটার মধ্যে 6টাকে গোল করা আছে, অর্থাৎ 6-এর কী করতে হবে না, 6-এর প্রকৃত মান লিখতে হবে আর 6-এর স্থানীয় মান লিখতে হবে। 6 যেহেতু এককের ঘরে আছে তাই 6-এর প্রকৃত মানও 6, আবার স্থানীয় মানও 6। আচ্ছা, এরপর আমরা আসছি এই অঙ্কটায়। এই অঙ্কটায় আছে 7 আর 6। তো 7 আসছে মানে 76, তো এখানে 7কে গোল করা আছে, তাই এখানে 7-এর প্রকৃত মান হবে 7 আর 7-এর স্থানীয় মান হবে 70, যেহেতু 7 দশকের ঘরে আছে। এরপর আছে 99। 99-এর ক্ষেত্রে যে 9টাকে গোল করা আছে তা হচ্ছে এককের ঘরে, তাই এর প্রকৃত মানও নয়, স্থানীয় মানও নয়। এরপর আছে 82 সংখ্যাটি। 82 সংখ্যাটিতে 8-এর প্রকৃত মান হবে 8 আর 8-এর স্থানীয় মান হবে 80। এরপর আমরা আসছি 7-এর দাগের অঙ্কে। এখানে কতগুলো কিছু কিছু লিখে দিয়েছে, দশক, একক, স্থানীয় মানে বিস্তার করো, অঙ্কে লেখো, স্থানীয় মান অনুসারে কথায় লেখো, কথায় লেখো। তো এখানে দশকের এখানে লিখতে হবে, দশকগুলো লিখতে হবে। যেমন প্রথমটা লিখলাম 10, এককের ঘরে লিখলাম কটা ত্রিভুজ দিয়েছে 3টে, তাই এটাকে বিস্তার করে পেলাম 10 যুক্ত 3, অর্থাৎ পেলাম এখানে 13। এবার এই 13কে আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখবো, কী হবে, 1 দশক 3 একক। এর পরেরটায় আসছি, কী আছে, এখানে লিখবো 10। কেন 10 লিখবো, অলরেডি আমার এখানে দিয়ে দিচ্ছে 10 + 4, তো এখানে লিখবো 10 আর এখানে 4টে ত্রিভুজ আছে, তো এখানে লেখা হবে 10 যুক্ত 4। 10 যুক্ত 4 মানে 14, তাহলে এখানে কি লিখবো, 1 দশক 4 একক, আর এখানে লিখবো 14। এরপর এখানে হবে 10। কেন 10 হবে না, এখানে একটা দিয়েছে 19, তাই এখানে লিখবো 10 আর এখানে 9টা ত্রিভুজ টানবো।
ছোট্ট ছোট্ট করে 9টা ত্রিভুজ আঁকবো। তাই এখানে লিখবো 10 যোগ 9, এখানে লিখবো 1.9 একক, এখানে লিখবো 19 হর্ষৌ দন্তের 9 হর্ষই তালব্য স। এরপর এখানে লিখবো 10 যোগ 10, কেন না এখানে 20 দিয়েছে, তো এখানে লিখবো 10 যোগ 10, এককের ঘরে কিছুই হবে না, ফাঁকা থাকবে। স্থানীয় মান অনুসারে বিস্তার করে লিখবো 20 যোগ 0, আর এখানে লিখবো 2.0 একক, এখানে হবে 20। এখানে বলেছে ফাঁকা ঘরে লেখো, এখানে লিখবো কি লিখবো, দিয়ে দেখতে পাচ্ছি একটা 1 টাকা একটা 50 পয়সা, তাই লিখবো 1 টাকা 50 পয়সা, নিচে লিখবো বা 1.5 টাকা। এখানে লিখবো কি একটা 5 টাকা দেখতে পাচ্ছি, এটা একটা 2 টাকা, এটা একটা 50 পয়সা, তাই 5, এখানে 5 আর 2 যদি আমি যোগ করি, 5 আর 2 যোগ করলে হয় 7 টাকা। তাহলে আমি কি করব, এখানে লিখবো 7 টাকা, এখানে লিখবো 50 পয়সা, তাই আমার উত্তরটা কি হবে এখানে 7.5 টাকা। এর পরের অঙ্কটা কি দিয়েছে 30, 30 সাথে 1 যোগ করলে কি হয় সেটা আমাকে লিখতে হবে। তার আগে শূন্য আছে, 30 শূন্য, তাই 30 সাথে 1 যোগ করলে কি হয়, 30 সাথে 1 যোগ করলে এখানে হয় 31, তাই এখানে বানান করে লিখবো 31, এখানে লিখবো, এখানে আবার সংখ্যায় লিখবো 31, এখানে কি হয় 32, তো এখানে বানান করে লিখবো 32, এখানে লিখবো সংখ্যায় 32, এবার এখানে হয় কি 33, এখানে সংখ্যায় লিখবো 33। ঠিক এইভাবে আমরা বৃত্তটাকে কমপ্লিট করব। এরপর আছে পূরণবাচক সংখ্যা সংক্ষেপে লেখো। প্রথমে দেওয়া আছে 5 সংখ্যা, তাহলে 5 সংখ্যার পূরণবাচক হবে পঞ্চম, প ইয় চ ম, আর এখানে লিখবো 5, পাশে লিখবো ম। এখানে হবে অষ্টম, নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে 8, নিচেরটা কি দিয়েছে 8, তাই 8-এর ক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে লিখবো অষ্টম, অ মূর্ধন্য 6টা ম, আর এখানে লিখবো 8 ম, 8 ম। ঠিক আছে আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে এবং এই অঙ্কগুলো তোমাদের কাজে এসে থাকে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে এবং আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।